হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। ছাদ, কালকে ছাদ নিয়ে খুব ছাদকাণ্ড হয়েছিল যে হনু আর এই কৃমি সাহা দুজনেই নাকি একই ছাদ থেকে ভিডিও শ্যুট করেছে। হ্যাঁ, আমিও বলেছিলাম, কিন্তু সত্যিই দেখা গেল যে ছাদ দুটো যখন সম্পূর্ণ ঘুরিয়ে দেখালো, ছাদ দুটো নয়, সরি, ছাদ, হনুর যে ফ্ল্যাটের ছাদ সেটা যখন হনু পুরো ঘুরিয়ে দেখালো, তখন কিন্তু অনেক কিছুই ক্লিয়ার হয়ে গেল। এবং আজকে দেখলাম এই কৃমি সাহা সে গেছে কিনা রিলেটিভের বাড়ি, কিন্তু এই আজকেও কিন্তু ওই সিক্রেট রুম কথাটি বলতে হলো। মানে সিক্রেট রুম, মন কি বাত, তারপরে তোমার এডিটিং, এমনকি বাচ্চার বাবার নাম নিয়ে ও কিন্তু প্রত্যেক দিন তার ছোঁয়া কিন্তু রাখছেই, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, সেটা আর আমাদের কি, আমরা ফটো ইউজ না করলে, আমরা নাম নিয়ে ভিডিও না নিলেই হলো, কারণ আমাদের জন্য তো সেইটুকুই বারণ ছিল। কারণ যখন আমরা আঙুল তুলেছিলাম, যা যা দেখতে পাচ্ছিলাম সেগুলো নিয়ে আঙুল তুলেছিলাম, তখন আমাদের জন্য শুধুমাত্র রেস্ট্রিকশান ছিল যে তোমরা যারা আমার হেটার্স, তাহলে তোমরা আমার ফটো এবং নাম নিয়ে ভিডিও করবে না। তাহলে নিশ্চয়ই ইনি হচ্ছেন লাভার্স, এটাই ধরে নিতে হবে, যিনি বারবার সেই সিক্রেট রুম, মন কি বাত, বাচ্চার বাবার নাম, এডিটিং শিখেছি, কথা বলি, বলতে ভালো লাগে, মানে ব্লা ব্লা অনেক কিছু বলে ফেলেছে। আমরা জানা বলেছি, জানা সন্দেহ প্রকাশ করেছি, সেখানে কিন্তু এই হিউ সাহা যাকে সবাই বলে, সে কিন্তু স্ট্যাম্প মেরে দিয়েছে। তো যাই হোক, আজকে দেখলাম যে এই হিউ সাহা, তার যেরকম মানে কি বলবো, ক্যারেক্টার, ঢলঢলে ক্যারেক্টার, এরকম আজকে দেখলাম এই যে বাচ্চার মা, তারও দেখতে পাচ্ছি একই রকম। কারণ দেখো, এই যে বাচ্চার মা রাত্রেবেলা বেরোতে ভয় পায়, তোমার কাউকে ছাড়া যেতে পারে না, কোথাও গেলে বগলে করে দুজনকে নিয়ে যায়, হয় মা নয় বৌদি, আর ড্রাইভার হিসেবে দাদা রয়েছে। কিন্তু আজ দেখলাম গ্যাট গ্যাট করে সন্ধ্যের পর ট্রেন ধরে বাচ্চার মা কিন্তু চলে গেল কোথায় না, নিজের ফ্ল্যাটে। বিশেষ কাজ ছিল, কাজটা আজকে রাত্রেই সারবে এমন কিন্তু নয়, কিন্তু রাত্রেই যেতে হলো। শেষে বলল রাত্রেই তোমাদেরকে অন্য ভিডিওতে জানাবো যে কী কাজ ছিল। কিন্তু আমরা দেখলাম ওই ঘরের পাতা পরিষ্কার, মানে গাছের পাতা পরিষ্কার, তারপরে তোমার কী বলে ওটাকে, চা খাওয়া, কফি খাওয়া, চিকেন চপ খাওয়া, যা হয় খাওয়া, আর পাতা পরিষ্কার, বিছানা চাদর পাতা, এই কাজ দেখে কিন্তু রাতটা কেটে গেল। ঠিক আছে, এবং রাতে বাড়ি থেকে খাবারটাও মা পাঠিয়ে দিয়েছে। তাহলে রাতটুকু আসার কি প্রয়োজন ছিল? উফ, আরে বাবা, ঠান্ডা দিন, ঘষাঘষি, লাগালাগি, গুতোগুতি, এগুলো যে 2 দিন 3 দিন মিস গেছে, সেই মামাতো বৌদির কারণে। কারণ মামাতো বৌদি খুব করে চাইছিল তার ননদ বাড়িতে আসুক, হাই হ্যালো মশকরা, মানে কি বলবো, দারুণ উদ্দীপনা থাকে আসলে পরে। তো সেজন্য বারবার রিকোয়েস্ট করেছিল, সেই জন্যই না গিয়েছিল। কিন্তু দেখো, যতক্ষণ কন্টেন্টের প্রয়োজন ছিল ততক্ষণ কিন্তু মামাতো বৌদিকে দিয়ে রিলস বানানো, নাচিয়ে নেওয়া, ভিডিও বানানো, এভরিথিং করে নিল। কিন্তু যখন যাওয়ার মুহূর্তে, যখন তারা চলে গেল, সে তখন না ঘুম দিচ্ছিল, বললো ঘুমিয়ে পড়েছিলাম, না একটা কাজ করছিলাম। প্রথমে বললো যাবে, মানে এতটাই কষ্ট হচ্ছিল, এতটাই যে কষ্ট হচ্ছিল বৌদিরা চলে যাবে বলে। কিন্তু মানে চলে যাওয়ার মুহূর্তে একটুখানি টাটাও করতে পারলো না। তো সেই রকমই এই মহিলা যেমন কারোর হতে পারে না, তেমনি এই হিউ সাহা সেও কিন্তু কারোর হতে পারে না। দুজনে না আমি দেখতে পাই সেম ক্যাটাগরি। দুজনেই হচ্ছে ঘর সংসার ছেড়ে কি বলবো, বেলাল্লাপনা করতে বেরিয়েছে। এও ঠিক তাই, এও ঠিক তাই, একই ক্যাটাগরি। এও তার সন্তানকে ছেড়ে এসছে, এও ঠিক তাই। তো এবারে বলি, হিউ সাহার যে প্রেমিক, প্রেমিক প্রেমিক বলবো না বর বলবো বুঝতে পারছি না, কারণ মনু বারবার বলছে যে আমি সিঁদুর পরিয়েছি, সিঁদুর পরিয়েছি। হতে পারে হয়তোবা, যেহেতু মানে মেয়েটি হিন্দু, তো সেক্ষেত্রে হিন্দু ওই তোমার হিন্দু ধর্মকে সম্মান দিয়ে, বা মেয়েটিকে ভালোবেসে, অতিরিক্ত ভালোবেসে সম্মান দিয়ে, মেয়েটির যে ধর্মের মানে কি বলবো, বিয়ে হলে যে জিনিসটা সিঁদুর আমাদের, আর সেটিকেই হয়তো মান্যতা দিতে হয়তো সিঁদুর পরিয়েছিল। হয়তো, কেন, যেহেতু বারবার বলছে ধরে নিতে হবে। তো সেক্ষেত্রে আজকে একটা অনেক বড় কথা বলল যে আমি সিঁদুর পরিয়েছিলাম, সেই সিঁদুরটা অবহেলায় মানে
পড়ে না, দেখা যাক কবে সিঁদুর উঠবে, নাকি ওরকম মানে সিথি নিয়েই থাকতে হবে, এই কথাটা মনু বলল। অ্যাকচুয়ালি এটা একটা জিনিস, কিন্তু যারা সিঁদুরের অপমান করে না, সত্যি মানে এই ধর্ম, বেদ বেদান্ত গীতা আমাদের যেগুলো আছে আর কি, এইসবে শাস্ত্র, এইসবে তো অনেক কিছু লেখা থাকে। তো সেখানে সিঁদুরের মাহাত্ম্য তো অবশ্যই আছে। তো সিঁদুরকে অবহেলায় করলে তাদের কিন্তু জীবনটা ওইভাবেই কিন্তু কাটে। আর যদি কপালে না সিঁদুর থাকে আর কোনো পুরুষের সঙ্গে থাকে, তাকে কি বলে নিশ্চয়ই জানো। সেখানে নিশ্চয়ই কারোর স্ত্রী, কারোর বউ, সহধর্মিণী, এগুলো নিশ্চয়ই বলা যায় না। তার পরিবর্তে কি বলা যায় সেটা আমরা সকলেই জানি। তো এই রকমই কিন্তু এই মেয়ে দুটির জীবন হবে। এই যেমন রিলেটিভের বাড়ি গেছে, সেখানে গিয়েও কিন্তু কী করছে, সবার সঙ্গে যখন পরিচয় আলাপ পর্ব করিয়ে দিচ্ছে, সেখানে গিয়েও কিন্তু বলছে আমি সিক্রেট রুম থেকে বেরিয়ে এসেছি, তাই জন্য ভিডিও করতে পারলাম। এই কথাটা কেমন যেন কানে লাগলো না? আমি সিক্রেট রুম থেকে বেরিয়ে এসেছি তাই জন্য ভিডিও করতে পারলাম, কাল করেছি ছাদে, আজ আবার চলে এসেছি রিলেটিভের বাড়িতে। মানে আমি অবাক হয়ে গেলাম। আচ্ছা, সিক্রেট রুমে থাকলে তাহলে ভিডিও করা যায় না, কোনো বাধা নিষেধ আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই সিক্রেট রুমটাকে না, মানে যেহেতু সিক্রেট রুম নিয়ে মানুষের মধ্যে এত কৌতূহল সকলের মধ্যেই, তো সেক্ষেত্রে ওইটাকেই ওর কন্টেন্টের জন্য কাজে লাগাচ্ছে। অ্যাকচুয়ালি যে রুম থেকে আমাদের ওই মানে কি বলবো, ক্যামেরার সামনে পা ফাঁক করে তোমার যোগাঠোগা দেখাতো, তো সেই রুম আর ওই রুম যে এক নয় সেটা কিন্তু বারংবার বলা হয়েছে, রুম এক নয়। কেউ কেউ তো আবার শাড়িও দেখে ফেলছে, যে কবে নাকি বাচ্চার বাবারা পুজোর সময় শাড়ি কিনেছে, সেই শাড়ি নাকি তোমার এই এই এর জন্য কিনেছে, এই কৃমি সাহার জন্য কিনেছে, সেই শাড়ি নাকি দেখা গেছে। মানে এগুলো এত অদ্ভুত লাগে না, কি বলবো। তো যাই হোক, তো দেখলাম বেড়াতে গেছে, ঘুরতে গেছে, বইমেলা গেছে, সব কিছু ঠিক আছে। এ যেমন, আর আমি প্রথমেই বললাম এ যেমন, আর এই বাচ্চার মাও ঠিক সেরকম। অনেকেই ভেবেছিল বাবা বাচ্চার মায়ের দাদা আইসিইউতে ভর্তি, হয়তো সেই জন্য ভিডিও টিডিও দেয়নি। আমি কিন্তু গতকালই বলেছি যে দেখবে আসবে পুরনো ভিডিও। এটা আমরা দেখতে পেলাম শুক্রবারের ভিডিও, বাচ্চার মায়ের ভিডিও, শুক্রবারের ভিডিও দেখতে পেলাম। তো সেক্ষেত্রে শুক্রবার যেহেতু ওই চুল টুল কালার টালার করার পর তোমার ওখানেই ভিডিও শেষ করেছিল, তারপরে বাকিটা কন্টিনিউ করলো। তো চুল কালার হয়েছে, সাজুগুজু হয়েছে, সব হয়েছে। রাত্রেবেলা বাড়ি আসতেই হলো, যেটা বলছিলাম রাত্রেবেলা বাড়িতে আসতেই হলো, তার কারণ হচ্ছে কারণ তো নিশ্চয়ই আছে। এরপরে যে ব্যাপারটা হচ্ছে, কারণ সেটা ছিল শুক্রবার, তারপরে শনি রবিবার আসলেই আমরা জানি ভিডিওর মধ্যে টালমাটাল অবস্থা থাকে, কারণ যেরকম কন্টিনিউ ভ্লগ দেয় সেরকম কিন্তু দিতে পারে না। হয় প্রমোশনাল ভিডিও দেয়, নাহলে কোনো একটা পুরনো ভিডিও দেয়, নাহলে অ্যাবসেন্ট হয়ে যায় ওয়াইটি থেকে, এরকম ব্যাপার। তো শনি রবি মনে হচ্ছে কোথাও একটা যাওয়ার প্রোগ্রাম আছে। তো সেক্ষেত্রে প্রশ্ন একটাই, যে মেয়েটা এত ভীতু, সন্ধে হলে একটা পাড়ার মধ্যে গেলেও, পাড়ায় যদি কাকিমাদের বাড়ি যায় বা ওই যে ঠাকুমা আছে তাকে দর্জির সেলাই, মানে দর্জি যে টেলার যে রয়েছে তাকে সেলাই মানে করতে যেতে যায়, তখনও সঙ্গে কাউকে নিয়ে যায়, সে একা একা ট্রেনে চলে গেল, নাকি সত্যি ট্রেনে করে আসলো অন্য কারণে? ট্রেনে করে আসলো অন্য কারণে, কারণ তো অবশ্যই আছে। আর আছে বলেই তো লাস্টে ক্লিয়ার করলো যে আমি ট্রেনে এমনিই এলাম, ইচ্ছে হলো তাই এলাম, কারণ জানে এটা মানুষের মনে প্রশ্ন আসবে, মানুষের মনে প্রশ্ন আসবে, কারণ কারোর সাহায্য লাগলো না। মেয়ে 6:20 না 6:30 ট্রেন ধরলো, আর এখনকার দিনে 6:30 মানে হচ্ছে বেশ অন্ধকার হয়ে যায়, একা একা চলে এলো। আর তোমরা লক্ষ্য করলে কি, আর যখন থেকে টোটোয় উঠলো তখন থেকে পুরোপুরি ব্যাক ক্যামেরা হয়ে গেল। আরে বাবা, ওর সাথে সাথে, ওর ক্যামেরার সাথে সাথে তো মানে ওই ব্যাকে আর কি, ব্যাক ক্যামেরায় ভিডিও করছে, ফ্রন্টে নয়, কারণ ওর সঙ্গে ফ্রন্টে তো একজন তো রয়েছে। ওকে ওকে ফ্রন্টে নিতে গেলে, ও যদি নিজেকে ফ্রন্টে নিতে যায় ফ্রন্ট ক্যামেরায়, তাহলে তো সেও ধরা পড়ে যাবে। তাই জন্য টোটোতে ওঠা থেকে, বাইরের দৃশ্য দেখানো থেকে, তোমার স্টেশনে পৌঁছানো পর্যন্ত
ট্রেন আসছে একটা, সেটা দেখানো পর্যন্ত পুরোটা ব্যাক ক্যামেরা। ট্রেনে ওঠা, ট্রেনে নামা, চা পাতা কেনা, চপ কেনা, দুধ কেনা, কিচ্ছু দেখালো না। আরে ভাই, সঙ্গে একজন থাকলে যে কিনা ক্যামেরার আড়ালে থাকবে, তাকে নিয়ে সত্যিই ক্যামেরা করা কিন্তু খুব মুশকিল। কোথায় কোন আওয়াজ দিয়ে দেবে, কোথায় কি দিয়ে দেবে। আরে বাবা, এত বোকা তো নেই। প্রথম দিকে ভীষণ বোকামি করেছিল, কিন্তু এখন ভীষণ ভীষণ সাবধানে এখন ভিডিও করে। তো সেই জন্যই আজকের ভিডিওটার শেষের দিকেরগুলো যারা দেখেছো দেখেছো, যারা দেখোনি দেখতে হবে না। মানে দেখলেই পরিষ্কার বোঝা যাবে যে কিছু আড়াল করা চলছে। একেবারে স্টেশনে ট্রেন আসছে, কোন ট্রেন উঠবে তার ঠিক নেই, একটা ট্রেন জাস্ট স্টেশনে। তো সেটা দেখানোর থেকেই একেবারে কিনা ফ্ল্যাটের খাটে বসে পড়লো। মানে এই রকমই হয় যখন একা একা ফ্ল্যাটে যায়। একা তো যায় না, যখন যায় প্রয়োজনে মাঝে মাঝে, আর তখন ঠিক এই রকমভাবেই ভিডিও করে। তো এই যে এত কিছু কিনে কেটে নিয়ে ঢুকলো, চা পাতা কিনলো, দুধ কিনলো, চপ কিনলো, এত কিছু কিনে কেটে নিয়ে ঢুকলো, কই দেখালো না তো, কিচ্ছু দেখালো না। এবং কোন বিশেষ দরকারে এত রাত্রেই তাকে তাড়াহুড়ো করে আসতে হলো, যার জন্য নাকি চশমাটাই ভুলে গেছে, এত তাড়াহুড়ো করে আসতে হলো। কি এমন কাজ, কি এমন কাজ যে তাড়াহুড়ো করে আসতে হলো, যেটা কিনা কালকে সকালে আসলেও তো হতো। বাবা, অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে রে বাবা, সেটা আমরা সকলে বুঝি। কিন্তু মা ভাবে বোধহয় আমরা কেউ কিছু বুঝি না। যে যা মানে আমি যা বোঝাবো সবাই সেটাই বুঝে নেবে, সবাই সেটাই বিশ্বাস করে নেবে। এটা হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি এইভাবে না 2-4 মাস 2-4 বছর জীবন চলে, তারপরে কিন্তু জীবন চলে না। মানে তখন এ ঘাটে ও ঘাটে সে ঘাটে শুধু নোঙর বাইতে হয়। কারণ দেখো, এই যে আজকে হিউ সাহা আর এই বাচ্চার মা, এরা দুজনে কিন্তু সেম ক্যাটাগরির। এদের ভবিষ্যৎটাও দেখবে ঠিক তাই হবে। দেখে নিও কেন, ভালো হতে পারে না, কখনো হতে পারে না। কারণ ওদিকে অনেকেই মনুর বক্তব্য, এই হিউ সাহাকে নিয়ে অনেক কিছু মানে বাজে, মনু হচ্ছে তোমার উল্টোপাল্টা কথা বলছে না বলছে, কিন্তু অনেক প্রমাণ তো দিয়েছে না, অনেক প্রমাণ দিয়েছে। এবং মানে এই মহিলা যেমন তার বাচ্চার প্রতি, 2.5 বছরের বাচ্চাকে ছেড়ে চলে এসেছিল, বাচ্চার প্রতি কোনো ফিলিংস নেই, ঠিক এই হিউ সাহাও কিন্তু তাই। তাদের ভিডিও থেকেই জেনেছি 3টে প্রাণ নষ্ট করেছে, 3টে প্রাণকে নষ্ট করেছে। তার মানে বুঝতে পারছো কতটা মেয়েটি, মানে কি বলবো, মায়া মমতাহীন মেয়ে। মানে তো মায়ের জাত, মায়া মমতায় ভরা। তো মেয়ে, এই দুটি মেয়ে কিন্তু একদম সমান, সেটা বারবার পরিষ্কার হয়ে যায়। আর তো যাই হোক, এবার এই যে মেয়েটি হিউ সাহা যখন ভিডিও করে, ওর কথার মধ্যে অহংকার, একটা ঔদ্ধত্য, একটা মানে কি বলবো, বিরাট একটা অ্যাটিটিউড দেখানো, এরকম একটা ব্যাপার ওর মধ্যে দেখা যায়। কিন্তু যখন ওর প্রেমিক এই মনু যখন ভিডিও করে, কিন্তু যথেষ্ট নম্র ভদ্রভাবে, ওর একটাই কাজ যে প্রমাণ করে দেওয়া আমি 8 বছর ধরে ঠকেছি, যেটা আজকেও বলল, আমি 8 বছর ধরে শুধু ঠকেছি, আমাকে ধোকা দিয়ে চলে গেছে। এবং ওর একটাই কাজ হচ্ছে যাতে, যেটা নিজে বললো, যে আর কারোর ওরকম ক্ষতি না হয়। কিন্তু কি করবে ভাই, যদি কেউ ক্ষতি বলে যে আমি ক্ষতি হবে সেই জিনিসটাই আমি খাবো, আমি সেই জিনিসটাই নেব, তাহলে তো কিছু করার নেই। এটাই হচ্ছে ব্যাপার। তবে একটা কথা বলি, আমরা বিশেষ কিছুই বলিনি, আমরা কিছু মানে ভুল দেখেছিলাম আর সেটাই বলেছিলাম। আর সেক্ষেত্রে বাচ্চার বাবা কি করেছে না, একদম মানে হটিয়ে দিয়েছে। ভালোবাসার দিদি, আন্টি, বোন যারা ছিল তাদেরকে নিজের পাশ থেকে সরিয়ে দিয়েছে, কন্ট্রোভার্সি আর ভালো লাগছে না, এন্ড করা প্রয়োজন বলে। কিন্তু যেই মহিলাটি এত কিছু বলছে, সেই মহিলাটির ব্যাপারে একটাও মানে কথা খরচ করছে না। প্রশ্ন হচ্ছে এখানেই। কারণ বলেছিল ও শুধু নাম নিয়ে ভিডিও করলে স্ট্রাইক দেওয়া যায় না, ওইটুকুতে স্ট্রাইক দেওয়া যায় না, ওইটুকু আমার চরিত্রের সঙ্গে সে নিজেকে একদম মানে কি বলবো, চরিত্রকে একদম মানে কালিমালিপ্ত করে দিচ্ছে, যে আমি সিক্রেট রুমে আছি, মানে তার কাছে। সিক্রেট রুম তো তার বাড়িতেই, যেহেতু ওয়াইটিতে সিক্রেট রুম বলতে তার বাড়িতেই বোঝায়, সেখানে বলে দিচ্ছে সিক্রেট রুমে ছিলাম তাই ভিডিও করতে পারিনি, আমি সিক্রেট রুম থেকে বেরিয়ে এসেছি। তার নাম নিয়ে বলছে,
এত কিছু করছে, কিন্তু তারপরেও কিন্তু সে একটা কথা খরচ করছে না। প্রশ্ন এইখানেই, আমরা বলছি বটে যে দুজনে মিলে চক্রান্ত করছে, এটা করছে, এই হনু আর হিউ মিলে, তো বলছি বটে, কিন্তু সে তো একদম মানে কি বলবো, তোমরা চক্রান্ত করো আমি ঝাঁপ দেবো, এরম একটা হয়ে বসে আছে। তোমরা যা পারো বলো আমার নামে, আমি কিচ্ছু বলবো না। এরকম নিশ্চয়ই কোনো পারমিশন পেয়েছে, নাহলে কি করে বলতে পারে, তাই না? যেখানে ম্যাডাম বারংবার বলছে যে এই রকম কিছু কথা বললে বাচ্চা পাওয়ার অসুবিধা হবে, কাস্টাডির অসুবিধা হতে পারে, হ্যান হতে পারে, ত্যান হতে পারে, সেগুলো যদিও আমাদের জন্য শুধুমাত্র ওয়ার্নিং, কিন্তু এই হিউ সাহা দিনের পর দিন বলে যাচ্ছে, সেখানে কারোর কোনো ওয়ার্নিংও নেই, কারোর কোনো সাবধানবাণীও নেই, কিছুই নেই। কেউ কিছু বলছেও না যে এইভাবে আমাকে জড়িয়ে ভিডিও করো না। মানে প্রশ্ন সেখানেই, অবাক লাগে সেখানেই, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো এখন শুক্রবারের ভিডিও সবে পেয়েছি বাচ্চার মায়ের, এখনও শনি রবি মানে সোমবার হয়ে পেলাম শুক্রবারের ভিডিও। দেখবে মঙ্গলবারে ঠিক সোমবারের ভিডিওটা আসবে, মানে শনি রবি মাঝখান থেকে মিস। শনি রবি কোথায় কী করেছে সেটা তোমরা বুঝেই যাও, বুঝতেই পারছো। তো চলো, আমি আগের দিনও বলে রেখেছিলাম যে পুরনো ভিডিও আসবে, ঠিক তাই একদম মিলে গেল। তো চলো, এইটুকুই আমার বলার ছিল। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।